ইসলামের দর্শন হচ্ছে বস্তু কারণ নয়, কারণ হচ্ছে আল্লাহর হুকুম এবং বস্তু হচ্ছে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যম। দুনিয়া হলো পরীক্ষাগার, এজন্য দুনিয়া হচ্ছে দারুল আসবাব, মানে হলো যে এখানে যা হবে মাধ্যম দ্বারাই হবে। কিন্তু বান্দা এই মাধ্যমের পিছনে নেপথ্য কারণ হিসেবে সে আল্লাহকে চিনবে। এটাই পরীক্ষার বিষয়, যে তুমি কি আল্লাহকে চিনতে পারলে নাকি আল্লাহকে চিনতে পারলে না। এই যে টেকটনিক প্লেটটা নড়ে ভূমিকম্প হলো, এই টেকটনিক প্লেট নড়ার পিছনের কারণটা কি তুমি বুঝতে পেরেছো? পৃথিবীতে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, এজন্য আল্লাহ তাআলার হুকুমে টেকটনিক প্লেট নড়েছে এবং এর ফলে ভূমিকম্পটি তুমি দেখতে পাচ্ছ। সুতরাং পরীক্ষার বিষয় হচ্ছে যে যা কিছু হবে পৃথিবীতে মাধ্যম দ্বারা হবে, কিন্তু মাধ্যমের পিছনে যে আল্লাহ তাআলা আছেন এই আল্লাহকে চিনতে হবে। এবং পরীক্ষার শেষে এই পৃথিবীর জীবন যখন শেষ হবে, তখন পরীক্ষার যে ভাইভা হবে। ১ নম্বর প্রশ্ন, তোমাকে পালন করেছে কে? টাকা যেটা তুমি দেখেছো, তোমার চাকরি যেটা তুমি দেখতে পাচ্ছ, তোমার ব্যবসা, নাকি আল্লাহ? মান রব্বুকা। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার জীবনের সিস্টেম, জীবন ব্যবস্থাপনা কি ছিল? তুমি কি ইসলাম অনুসরণ করে তোমার জীবনকে কাটিয়েছো, জীবনকে ম্যানেজ করেছো, নাকি পুঁজিবাদ, বস্তুবাদ, ভোগবাদ, এই ধরনের কোনো একটা বস্তু পূজা, বস্তুর পিছনে ছোটা, এরকম কোনো একটা কিছুর মাধ্যমে তুমি নিজের জীবনকে কাটিয়েছো? মা দীনুকা। ৩ নম্বর হচ্ছে তোমার নবী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি বস্তুর পিছনে ছোটার জন্য যারা যারা তোমাকে উদ্বুদ্ধ করেছে, কার্ল মার্কস, লালন এবং অন্যান্য বিভিন্ন তন্ত্র মন্ত্র বাদ মতবাদের যারা প্রবক্তা, বিভিন্ন পশ্চিমা দার্শনিকরা, ফিলসফাররা, তারা ছিল তোমার জীবন ব্যবস্থার প্রবর্তক। তো সকল ঘটনার পশ্চাতে আল্লাহর কুদরত বা শক্তি অ্যাক্টিভ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাধ্যম ছাড়াও ঘটাতে পারেন, কজ ছাড়াও ইফেক্ট দিতে পারেন। আবার তিনি চাইলে কজ থাকবে কিন্তু ইফেক্ট হবে না। আবার তিনি যদি চান কজ থাকবে, ইফেক্ট হবে ঠিক তার উল্টোটা। আল্লাহ ইফেক্ট ঘটনার জন্য কোনো কজের মুখাপেক্ষী নন। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইউনূস আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেই আল্লাহকে সাহায্যকারী হিসেবে পেয়েছেন, সেই আল্লাহ এবং আমাদের আল্লাহ একই আল্লাহ। সাহাবায়ে কেরামের সেই আল্লাহ আজও আছেন। তখন আল্লাহ করেছেন, আজও করবেন। আল্লাহ বলেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। আল্লাহ সম্পর্কে ঠিক এই ধারণাই রাখতে হবে এবং হাতে মাধ্যম ব্যবহারও করতে হবে, দুটোই করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। মেটাফিজিক্স ও ফিজিক্সের সহাবস্থান, ভাববাদ ও বস্তুবাদের মিলন, আধ্যাত্মিকতা ও জাগতিকতার সমন্বয়। অনেকে বলেন এই বৈপরীত্য মেনে নেওয়া কিভাবে সম্ভব? যারা দর্শন শাস্ত্র জানেন তারা একে দ্বন্দ্ব নামে চেনেন। প্রত্যেক অণুতে পরমাণুতে দ্বন্দ্ব চলছে। ইসলাম ভাববাদী বৈরাগ্য তথা আসবাব পরিত্যাগ সমর্থন করে না, যেটা খ্রিস্টবাদ এই পৃথিবীকে করতে বলেছিল। আবার মানব সত্তাকে ভুলে পরিপূর্ণ আসবাব অর্জনে লিপ্ত বস্তুবাদ, ভোগবাদ অর্থাৎ পাশ্চাত্য দর্শন যা করতে বলছে সেটাকেও ইসলাম সমর্থন করে না। দুটোর সমন্বয় এভাবেই সম্ভব। মেটাফিজিক্সের দিকে আর বস্তুর দিকে, মন আল্লাহর দিকে, শরীর আসবাবের দিকে, বিশ্বাস ওহির দিকে, কর্ম বস্তুর দিকে। এবং এর সমাধান হলো বস্তুর গোলামি থেকে মানুষকে আল্লাহর গোলামিতে আনা, বস্তুর মনোদাসত্ব থেকে আল্লাহর শক্তির দাসত্বে আনা। আল্লাহ তাআলা বস্তুর মুখাপেক্ষী নন। যে ইফেক্ট তুমি পেতে চাও তা পেতে শুধু কজ কামাই করাই যথেষ্ট নয়, বরং আল্লাহর কুদরতকে পক্ষে নিয়ে আসো। এবং এজন্য কি করতে হবে? এজন্য আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো বিপদে আপদে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে আগে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আল্লাহর কুদরত পক্ষে আসবে। আমি যে ইফেক্ট চাই তার কজ আমি জোগাড় করেছি, তখন আল্লাহর কুদরত যদি এটার সাথে ম্যাচ করে, আমার পক্ষে আসে, তখনই শুধুমাত্র আমার বাঞ্ছিত বা আমার কাম্য ইফেক্ট আমি আমার জীবনে বাস্তবায়িত হতে দেখব।